ক্রিস্টিয়ানো রোনালদো একজন অমুসলিম হওয়ার পরেও ইসলাম বিদ্বেষী পণ্য কোক অ্যাভয়েড করে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজাকে জয় করেছেন। অথচ সেই আবার একই পণ্যের বিজ্ঞাপনের অ্যাড করতেছেন বাংলাদেশের এক তথাকথিত নাট্যশিল্পী নামের একজন মুসলমান। আপনি চিন্তা করতে পারেন যে একজন অমুসলিম বুঝতে পেরেছে যে এই পণ্য দিয়ে মুসলমানদের ক্ষতির কারণ হয়, মুসলমান শিশুদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়, সেখানে সে কোটি কোটি টাকার অ্যাডকে অ্যাভয়েড করতে পারে। অথচ সামান্য কয়টা টাকার জন্য এই লোকটা মুসলমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলিম শিশু বিদ্বেষী সেই পণ্যের আবার অ্যাড করতেছে। অথচ তার বাচন ভঙ্গি, তার অ্যাটিটিউডটা ছিল এমন, মনে হয় যে এটা পৃথিবীর জান্নাতি কোনো খাবার। অথচ এই মানুষটার মধ্য দিয়ে এই জিনিসটা ফুটে উঠেছে। দেখেন, একই পণ্যের একজন অমুসলিম সে বুঝতে পারে, রোনালদো সে বুঝতে পারলো যে এই পণ্য দিয়ে মানুষের ক্ষতির কারণ হয়, গোটা পৃথিবীর মানুষের ক্ষতির কারণ হবে, সেইটা বুঝতে পারলো। অথচ একজন মুসলমান হয়েও সে মুসলিম বিদ্বেষী পণ্য এটা বুঝেও একটা অসত্যকে সত্য প্রমাণ করার জন্য সে আবার এইটার বিজ্ঞাপনের অ্যাড করতেছে। এই যে মানুষের মুমূর্ষবোধ যদি মরে যায়, একজন মানুষের মুমূর্ষবোধ যদি হারিয়ে যায়, তখনই এই জাতীয় কাজ ওরাই করতে পারে যারা ইসলামের জন্য চরমপন্থী অবলম্বন করে। নামে মুসলমান, দেখবেন এদের মূল মুসলমান থাকলেও এদের মূল বেসিক জিনিসটা নষ্ট হয়ে গেছে। আজকে দেখেন, এই পণ্য অ্যাভয়েড করার ব্যাপার আমরা প্রথম থেকে কথা বলছিলাম, সেই পণ্য অ্যাভয়েড করার ফলটা আজকে মানুষ দেখতেছে। যে তাদের আজকে যে বিজ্ঞাপনটা করা হয়েছে, এটা কিন্তু পণ্যের গুণগত মানের জন্য না, এটা হচ্ছে যে মানুষ যেন কিনে খায়। কি কারণ? সামনে কোরবানির ঈদ আসতেছে, এই কোরবানির ঈদে মানুষ গরুর গোশত খাবে, পাশাপাশি এই সফট ড্রিঙ্ক গুলো মানুষ পান করে, এই চিন্তা করে তারা আবার মার্কেটকে চাঙ্গা করার জন্য সেই পণ্যকে তারা আবার মানুষের সামনে তুলে ধরতেছে, যাতে করে মানুষ এটা রিসিভ করে। কিন্তু দেখেন, আজকে আমি সবার জন্য বুক ভরা ভালোবাসা এবং দোয়া ওই মানুষদের জন্য যারা এই জাতীয় ইসলাম বিদ্বেষী পণ্যকে অ্যাভয়েড করে আমার নির্যাতিত মুসলমানদের ভাইদের পক্ষে দাঁড়িয়েছেন। আমি প্রত্যেকটা যুবক, তরুণ, প্রত্যেকটা এই দেশের নাগরিককে আমি ভালোবাসা এবং আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা এই বিশাল যুদ্ধে এই জালিমদের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন। আজকে যদি আপনারা না দাঁড়াতেন, তাহলে এই কোম্পানির যে ধস কোথায় নেমেছে সেটারই এখন প্রশ্ন সাপেক্ষ। এবং এই মানুষকে আমাদেরকে বয়কট করতে হবে, এই অভিনয় শিল্পীদের বয়কট করতে হবে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করবে। এবং সর্বোপরি যেই দোকানে এই সকল পণ্য বেচবে ওই দোকানকে অ্যাভয়েড করবেন। তাহলে কি হবে? অথচ এই জিনিসটা থেকে বুঝতে পারবে যে এদেশে আর কিছু থাকুক আর না থাকুক, ইসলাম বিদ্বেষী কোনো কার্যকলাপ এদেশে থাকবে না। এটা এদেশের মানুষ মেনে নিবে না। হয়তো এদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ এখনো পড়ে না, বাট কিন্তু তারপর ইসলাম প্রেম, বয়কটের যে ব্যাপারটা, এটা মানুষের মধ্যে খুব এখন জাগ্রত হয়েছে। আল্লাহ পাক এইভাবে করে প্রত্যেকটা বিষয় মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুক। কারণ ইসলাম যদি পৃথিবী থেকে মুছে যায়, তখন এই পৃথিবীতে সত্যতা, আলো, নূর এগুলো কিছুই থাকবে না। এর জন্য আমরা যেমন করে বুঝতে পেরেছি যে পণ্য বয়কট করার মাধ্যমে একটা অর্থনীতিকে দমন করা যায়, ঠিক পাশাপাশি আমাদের বুঝতে হবে ইসলামের প্রত্যেকটা বিষয় যদি আমি না মানি, তাহলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে অনেক দূরে চলে যাব। সো এই বিষয়ে আমাদেরকে কেয়ারফুলি থাকতে হবে এবং পাশাপাশি ইসলামের জন্য সদা সর্বদা আপনাকে এভাবে জাগ্রত পাখির মতো হয়ে, চাতক পাখির মতো হয়ে আপনাকে সবসময় থাকতে হবে। আজকে আপনি ইসলামের জন্য বয়কট সিস্টেম বুঝলেন, ঠিক পাশাপাশি আল্লাহ যেন আপনাকে বয়কট না করে সেজন্য ইসলামের যে করণীয় বিষয়গুলো, বর্জনীয় বিষয়গুলো অল ওভার মিলিয়ে যে আপনাকে একজন পারফেক্ট মুসলমান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলিম হিসেবে কবুল করুক। আমিন।